আপনি একবার কল্পনা করুন তো, বাংলাদেশ ফুটবল দলকে সাজাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিও মেসি কিংবা নেইমার জুনিয়র। এটা শুধু কল্পনা নয়, এবার বাস্তবেই যেন রূপ নিচ্ছে এইরকম একটি সংবাদ। বাংলাদেশ দলকে সাজানো বা গোছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলছেন নেইমার জুনিয়র। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি বাস্তবেই ঘটতে যাচ্ছে। বাংলাদেশ দল গঠনের জন্য অবদান রাখতে চলছেন নেইমার জুনিয়র। আর এই সবকিছু সম্ভব হচ্ছে নেইমার জুনিয়রের বন্ধু বাংলাদেশের রবিন মিয়ার জন্য। বর্তমানে বাংলাদেশ দল একটি হাই প্রোফাইল ফুটবল কোচ নিয়োগ দেওয়ার জন্য চিন্তা করছেন। এর জন্য সিভি পড়েছে বহুত লম্বা একটি লিস্ট। আর এর ভিতরে শর্ট লিস্টে 23 জনের ভিতরে নাম রয়েছে ব্রাজিলীয় সুপারস্টার কোচ রোজারিও মিকেল, যিনি 2016 সালে ব্রাজিল দলকে অলিম্পিক জিতিয়েছিলেন ব্রাজিলের কোচ হিসেবে। সেই রোজারিও মিকেল আসবেন বাংলাদেশে। কথাটা শুনলেই কতটা অবাক লাগার বিষয়। আর এই পুরো কৃতিত্বটাই রয়েছে রবিন মিয়ার। রবিন মিয়া নিজে তার ফ্রেন্ডস নেইমার জুনিয়রকে দিয়ে সিভি ড্রপ করিয়েছে বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য রোজারিও মিকেলের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি আবারও বলছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোজারিও মিকেল যে চিঠিটা ড্রপ করেছে সেটি নেইমার জুনিয়রের রিকমেন্ডেশনেই চিঠিটি তিনি দিয়েছেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি তাকে কোচ হিসেবে নিয়োগ দিবে? এটি কতটা যুক্তিসঙ্গত? বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ হিসেবে তাকে নিয়োগ দিবে কিনা এখনো জানা নেই, তবে 23 জনের শর্ট লিস্টে তার এখনো নাম রয়েছে। তার বেতনের কথা অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এতটা চিন্তা করতে হবে না, কারণ তিনি যে হাই প্রোফাইল মানের কোচ, এর জন্য যে বিশাল অ্যামাউন্টের একটি টাকা নেবেন সেই দিকেও লক্ষ্য রেখেছেন বা নজর রেখেছেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রের ম্যানেজার তার বাবার কথায় রোজারিও মিকেল অবশ্যই বাংলাদেশ দলে কোচ হয়ে আসলে কিছুটা বেতন কম নেবেন, এমনটা নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তবে ঘটনাটি যদি সত্যি হয় এবং বাংলাদেশ রোজারিও মিকেলকে যদি ফুটবল ফেডারেশনে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেকটা এগিয়ে যাবে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ দল তো হচ্ছে সিন্ডিকেটের একটা দেশ, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি সিন্ডিকেটের দল। সিন্ডিকেট করে দেশীয় কোচ নিয়োগ যদি দেয়, তাহলে বাংলাদেশেরই জন্য একটি ব্যাড লাক। কারণ এরপরে রিকমেন্ডেশন নেইমার জুনিয়র করবেন কি করবেন না, এবং কি 7 থেকে 5 বার ভাবতে হবে তাকে যে তিনি কাকে রিকমেন্ডেশন করছেন এবং তাকে অ্যাভয়েড করতেছে। এবং রবিন মিয়ার মতো যে বাংলাদেশি একজন সুপারস্টার বলা চলে, তার মাধ্যমে তো মূলত এই রিকমেন্ডেশনটা এসেছে নেইমার জুনিয়রের মাধ্যমে। তিনিও হয়তো আর সামনে পা বাড়াবেন না যদি এই প্রজেক্টটা ফেল করে বাংলাদেশ তাকে কোচ হিসেবে নিয়োগ দিতে না পারে। সো হোপফুলি আমার কাছে মনে হয় এই রোজারিও মিকেল বাংলাদেশ ফুটবল দলের কোচ হয়ে আসলে বাংলাদেশ ফুটবলের দুর্দান্ত একটি সম্ভাবনাময় পথ খুলে যাবে বা উন্মোচন হবে। হয়তো বাংলাদেশকে দেখা যেতে পারে 2030 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অথবা এশিয়া কাপ লিগে, এবং 2030 সালে বিশ্বকাপ তো আছেই। বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। তো আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি রোজারিও মিকেলকে নিয়োগ দিতে পারবে কি পারবে না, নাকি সিন্ডিকেট করে অন্য আরেকজনকে নিয়োগ দিতে পারে?